WBCS এ বাংলা বাধ্যতামূলক গেজেট বাতিলের প্রতিবাদে এবং জোর করে হিন্দি বা উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে 21শে উদ্যান থেকে বাংলা পক্ষর একটি মিছিল শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন যারা বাংলা পক্ষর সমর্থক তারা এসে উপস্থিত হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে এবং এখান থেকে মূলত এই মিছিল হাজরা মোড় পর্যন্ত যাবে। তাদের যেটা বক্তব্য স্পষ্ট যে এই WBCS যে পরীক্ষা সেখানে বাংলায় বাধ্যতামূলকের যে গেজেট বাতিল হয়েছে সেটা একেবারেই বাঙালি বিরোধী সিদ্ধান্ত এবং সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং জোর করে কিন্তু হিন্দি উর্দু ঢোকানো যাবে না, সেটা কিন্তু বাঙালি মানবে না। সেই দাবি নিয়েই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা পক্ষর মিছিল এগোচ্ছে এবং সেখানে গর্গ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাংলা পক্ষর যারা রয়েছে নেতারা তারা যেমন রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, বিভিন্ন জেলা থেকেই আজকে এই বাংলা পক্ষর কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে। তাদের আমরা দেখতে পাচ্ছি বাংলা পক্ষর যে পতাকা সেটা এবং সামনে এইরকমভাবে পোস্টার নিয়ে এভাবেই কিন্তু তারা এগোচ্ছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে স্টেট সিভিল সার্ভিস পরীক্ষাতে পাশ করার জন্য সেখানকার রাজ্য ভাষার লিখিত পেপারের পরীক্ষা দিতে হয় না। অর্থাৎ পশ্চিমবঙ্গে WBCS এ বাংলা বাধ্যতামূলক নয়। অন্য প্রতিটি রাজ্যে বাধ্যতামূলক, ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক ইত্যাদি। বাংলা পক্ষর দীর্ঘ আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ সরকার গেজেট পাস করেছিল যে WBCS এ বাংলা বাধ্যতামূলক করা হলো, কিন্তু বহিরাগত হিন্দি উর্দু লবির চাপে এই বর্তমান তৃণমূল সরকার বহিরাগতের চাপে আত্মসমর্পণ করেছে এবং বাঙালি জাতির সঙ্গে বেইমানি করে WBCS এ বাংলা বাধ্যতামূলক বাতিল করে দিয়েছে। বাঙালি জাতির শক্তি দেখাতে যে পশ্চিমবঙ্গে এটা বাঙালির রাজ্য, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এবং WBCS এ বাংলা বাধ্যতামূলক করতে হবে। হিন্দি উর্দু তোষণ আমরা বাংলার মাটিতে মানব না এবং পশ্চিমবঙ্গের নিয়ম সারা ভারতের মতো হতে হবে যে রাজ্য ভাষা বাধ্যতামূলক সিভিল সার্ভিসে, সেই দাবিতে আমাদের আজকের এই মিছিল। আমাদের রাজ্যের একটি বিরোধী দল এই দাবির সঙ্গে এটা খুব দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে প্রতিটি দল আজকে বহিরাগত হিন্দি উর্দু লবির দালালি করছে। এর মধ্যে যেরকম শাসক তৃণমূল রয়েছে তেমনি বিরোধী বিজেপি রয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে উর্দুভাষীদের স্বার্থ রক্ষা করার জন্য WBCS বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য সে বিধানসভা থেকে রাজপথ অব্দি লড়বে। CPM এর সায়রা শাহ আলিমও তাই বলেছে। আমরা দেখেছি যে কংগ্রেসের আলী ইমরান রাম সেও তাই বলেছে। স্পষ্ট কথা, আমরা এটা বাঙালির কাছে এখন খুব স্পষ্ট যে বাঙালির পেটে গামছা আর দলগুলো সব চামচা, এবং তাই বাঙালি এখন বাঙালির নিজস্ব জাতীয় সংগঠনের মাধ্যমে এই প্রতিটি দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে 1 বছর পরে যখন হাত জোর করে ভোট চাইতে আসবে তখন ভোটটা ইউপি বিহারে গিয়েছেও। নির্বাচনের আগে ইলেকশন নির্বাচন তালিকার এটা আশঙ্কা করছে যারা রাজ্যে তাদের বাদ দেওয়ার। বাংলা পক্ষ প্রতিটি ক্ষেত্রে এমন নিয়মেরই পক্ষে যা ভারতের প্রতিটি ভারতবাসীর জন্য প্রযোজ্য হবে, কোনো বিশেষ কোনো রাজ্যকে টার্গেট করে নয়। যদি জন্ম বৃত্তান্ত ইত্যাদি দেখাতে হয় তা মোদিও দেখাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখাবে, সুয়ন চক্রবর্তীও দেখাবে, আমিও দেখাবো, ঠিক আছে? কিন্তু সুয়ন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়, গর্গ চট্টোপাধ্যায় দেখাবে আর মোদি দেখাবে না, এইটা হতে পারে না। তাই প্রতিটি রাজ্যে আমরা একই সঙ্গে এইসব করো, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যেহেতু ফিজিবল না, তারা বাংলার মাটিকে বাঙালির মানুষকে টার্গেট করতে চায়। বরং বাংলা পক্ষ বলছে যে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের ঢিলাঢালা ডোমিসাইল নীতির ফলে এই যে লক্ষ লক্ষ পার্শ্ববর্তী রাজ্য থেকে ঢুকে গেছে এবং যদি বাংলাদেশিও ঢুকে গিয়ে থাকে তাদের সকলকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। শুরু হচ্ছে আজকে দেখছেন এই 21শে উদ্যান থেকে এবং আমরা যাব হাজরা মোড়ের অভিমুখে। স্পষ্টত আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এই বার্তা দিতে চাই যে বাঙালি কিন্তু এখন ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে। এই পশ্চিমবঙ্গের প্রতিটি দল সাবধান। আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। দেখুন, এটা বাঙালির একটা ঐক্যবদ্ধ, বাঙালির একতা। আজকে বাঙালিদের মাটিতে বাঙালিদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, দিয়ে উর্দু হিন্দিকে ঢোকানো হয়েছে, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই পথসভা হচ্ছে।
এবং তাদের যে জয় বাংলা স্লোগান সেটা তারা কিন্তু এভাবে দিচ্ছে। আর এভাবেই দেখা যাচ্ছে আজকে কলকাতার রাজপথে কার্যত দেখা যাচ্ছে এই যে দাবি দাওয়াগুলো রয়েছে বাংলার পক্ষর, সেইগুলো নিয়ে তারা 21শে উদ্যান থেকে হাজরা পর্যন্ত মিছিল করলো এবং সেখান থেকে তারা স্পষ্ট যেটা বার্তা, WBCS এ কিন্তু এই বাংলা বাধ্যতামূলক যে গেজেট যেটা বাতিল হয়েছে সেটা পুনর্বিবেচনা করতে হবে, পাশাপাশি কিন্তু হিন্দি উর্দু একেবারে ঢোকানো যাবে না, সেটা কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আজকের এই মিছিল থেকে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।